কয়েকদিন ধরেই গরমের তীব্রতা বেড়ে গেছে। আর এই গরমে ইফতারে যদি হয় ঠান্ডা কিছু, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম। এর আগেও আমি খুব সহজ পদ্ধতিতে দই বানিয়েছিলাম। দইটা বাসার সবার কাছে এত ভালো লেগেছিল, যার কারণে আবার আমাকে দই বানাতে হলো। দই বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে জাল দিয়ে নিয়েছি। দুধটাকে গাঢ় করার জন্য 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার অ্যাড করেছি। চুলায় দুধটা ঘন হতে দিয়ে অন্য একটি প্যানে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলে দইয়ের স্বাদ বাড়ায় না, কিন্তু দইয়ের প্রপার কালারটা আনার জন্য এটি ব্যবহার করা হয়। যদি মাটির হাঁড়িতে দই সেট করা হয়, তাহলে অবশ্যই দুধ ঢালার আগে হাঁড়িটা আগুনে সেক দিয়ে নিতে হবে। দুধ চুলা থেকে নামানোর আগে পরিমাণ মতো চিনি এর ভেতর দিয়ে দিয়েছি। দুধের আঁশ ফেটানোর জন্য অনেকক্ষণ পর্যন্ত একটি চামচের সাহায্যে নেড়ে নিয়েছি। এরপর একটি বাটিতে কয়েক চামচ পুরনো দই নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে দইটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দুধ যখন কুসুম গরম অবস্থায় চলে এসেছে, তখন আগে থেকে গুলিয়ে রাখা দই এর ভেতর দিয়ে দিয়েছি। ঢালার সুবিধার্থে প্রথমে আমি পাতিল থেকে একটি জারের ভেতর দুধগুলো ঢেলে নিয়েছি। এরপর একে একে প্রত্যেকটি হাঁড়ির ভেতর দুধগুলো ঢেলে নিয়েছি। ঢালা হয়ে গেলে প্লেট আর পিরিজের সাহায্যে ঢেকে নিয়েছি। ঠিক 7 ঘন্টা পর ঢাকনাগুলো তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দইগুলো কেমন সেট হয়ে গেছে। ক্যারামেলের কারণে কালারটাও এসেছে একদম পারফেক্ট। আপনারাও চাইলে এই রমজানে বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে কলিজা ঠান্ডা করা দই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।